আসসালামু আলাইকুম। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রিমকি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমি আজ তোমাদের সামনে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস বিসর্গ সন্ধি। প্রথমে আমরা জানব সন্ধি কী এবং সন্ধি কাকে বলে। আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন, অর্থাৎ দুটি ধ্বনির পাশাপাশি মিলনকে সন্ধি বলে। আমরা মাত্র 4টি নিয়মের মাধ্যমে সন্ধি বিচ্ছেদ করব। আমরা বিসর্গ সন্ধির বিচ্ছেদের প্রথম নিয়মটা হচ্ছে শব্দের মধ্যে যদি 3টি স থাকে, 3টি স অর্থাৎ দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। লিখলে ভালো বোঝা যাবে। লিখি দন্ত স, মূর্ধন্য স, তালব্য স। শব্দের মধ্যে যদি 3টি স্বর থাকে এবং এগুলো যদি যুক্তবর্ণ অবস্থায় থাকে তাহলে 3টি স্বরের স্থলে বিসর্গ হবে। আমি আবার বলি, শব্দের মধ্যে যদি 3টি স থাকে অর্থাৎ দন্ত স, মূর্ধন্য স এবং তালব্য স, তাহলে এই 3টি স্বরের স্থলে বিসর্গ হবে এবং এই 3টি স যুক্তবর্ণ অবস্থায় থাকা লাগবে। বিসর্গ সন্ধি বিচ্ছেদের প্রথম নিয়ম, শব্দের মধ্যে যদি 3টি স থাকে, 3টি স অর্থাৎ দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। শব্দের মধ্যে 3টি স থাকলে এবং এগুলো যুক্তবর্ণ অবস্থায় থাকলে এই 3টি স এর স্থলে বিসর্গ হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। আবিষ্কার। আবিষ্কার, আবিষ্কারের সন্ধি বিচ্ছেদ হবে, এটা মূর্ধন্য স আছে এবং এটা যুক্তবর্ণ অবস্থায় আছে। তাহলে এটা আমরা সন্ধি বিচ্ছেদ করি। আ বয়সী, আমাদের নিয়ম ছিল মূর্ধন্য স 3টা স্বর একটা থাকতে হবে এবং যুক্তবর্ণ অবস্থায় থাকতে হবে এবং এই 3টি স্বরের স্থলে বিসর্গ হবে, তাহলেই হয়ে যাবে। আমাদের প্রথম নিয়ম শেষ। আমরা এইভাবে আরও কয়েকটি দেখতে পারি, তাহলে চলো দেখে নাও যাক। নিস্তেজ, নিশ্চল, এগুলো একই নিয়ম হবে। এখানে দন্ত সহিতই আছে, এটা যুক্তবর্ণ অবস্থা এবং 3টি স্বরের একটি। এখানে আছে তালব্য স, তালব্য স এস হয়, এটা হচ্ছে 3টি স্বরের একটি। আমাদের প্রথম নিয়ম শেষ। এইভাবে আরও অনেকগুলো করা যাবে। এবার আমরা দ্বিতীয় নিয়ম দেখব। সন্ধিজাত শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে এবং পরবর্তী বর্ণগুলো যথাক্রমে ক, খ, প, ফ, দন্ত স, তালব্য স, র এবং কয় মূর্ধন্য স থাকে, তাহলে বিসর্গ লোপ পায় না। শব্দগুলো লিখলে বুঝতে সুবিধা হবে। ক, খ, প, ফ, দন্ত স, তালব্য স, র এবং কয় মূর্ধন্য স। শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে এবং পরবর্তী বর্ণগুলো যথাক্রমে ক, খ, প, ফ, দন্ত স, তালব্য স, র এবং কয় মূর্ধন্য স থাকে, তাহলে বিসর্গ লোপ পায় না। আমরা যেমন দেখি, তেমন দুঃখ, দুঃখতে আছে বিসর্গ আছে এবং পরবর্তী বর্ণ খ, এটা এখানে আছে, তাহলে এটার সন্ধি বিচ্ছেদ হবে দয় হ্রস্য বিসর্গ যুক্ত খ, দুঃখ। এরপর আছে অধপাত, অধপাত, প্রাতকাল, এগুলা একই নিয়মের মাধ্যমে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এবার আমরা দেখব তৃতীয় নিয়ম। শব্দের মধ্যে যদি ওকার থাকে এবং ওকারযুক্ত যে বর্ণটি সেটি যদি অস্বরধ্বনি হয়, তাহলে সেক্ষেত্রে ওকারের স্থলে বিসর্গ হবে। যেমন মনোভব, মনোভাব, এটা সন্ধি বিচ্ছেদ হবে শব্দের মধ্যে ওকার থাকলে এবং ওকারযুক্ত যে বর্ণটি থাকবে সেটি অস্বরধ্বনি হলে ওকারের স্থলে বিসর্গ হবে। পরেরটা ম দন্তন্য বিসর্গযুক্ত ভাব, মনোভাব। তারপর আছে মনোযোগ, মনোযোগ, ত্রয়োদশ, এগুলো একই নিয়মের মাধ্যমে। এবং আমাদের শেষ নিয়ম, শব্দের মধ্যে যদি র বা রেপ থাকে তাহলে র বা রেফের স্থলে বিসর্গ হবে। যেমন দেখি নিরাকার, নিরাকার, নির্গত, দুইটা দেখি। নিরাকার, শব্দের মধ্যে র থাকলে র এর স্থলে বিসর্গ হবে, সে বিসর্গ যুক্ত আকার।
নির্গত। রেপ থাকলে বিসর্গ হবে। এই ছিল আমাদের বিসর্গ সন্ধি বিচ্ছেদের 4টি নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।